গেছে বহরিয়াটা আরি গেছে আর আরা অগু তুকাইতে তুকাইতে হাঞ্জা মিলাই গেছে বাক্কা এসা রক্ত হয়ে গেছে। আমি দেরিতে আইছি বহরি লইয়া আইয়া দেখি আমার বাচ্চা ইনতে প্রতিদিন বিকালে দুধ খাইয়া ঘুমায়। আজকে বার যাইতে যাইতে আমার বাচ্চা ইনতে কান্দিরা আমার মাইজি বৃদ্ধ মাইজিয়ে পেটর কিদায় ছটপট করতে করতে আমার মা জননী ঘুমাই গেছ, আমার মা ঘুমাই গেছে। আমি বহরি কিরাইছি, কিরাইয়া আমি চিন্তা করলাম আমার মাই ঘুমাইছ পেটর কিদা লইয়া আর আমার বাচ্চা ইনতে খান্দিরা দুধ খাইবার লাগি। এখন যদি পেট ফুরিয়া আমার বাচ্চা ইনতরে খাবাইয়া লইয়া ঘুমাই, আমার আল্লাহ এত দেয়ারা আমার মাইয়ে কিন্তু পেটর বুক লইয়া ঘুমাইছ। আমি ওই সময় আমার বাচ্চা ইনতরে বউ বাচ্চারে না খাওয়াইয়া আর দুধর বড়া বাটি লইয়া আমার মাইজির বালিশর খান্দাত আমি উবাই রইলাম। যে বেলা আমার মাইজা গিয়া উঠিবা ও বেলা আমার মাইরে দুধর পেয়ালা পান হরাইমু। ওটা করি করি সারা রাইত গেছে কি ফজরের আজান হইছে আমার মাই ঘুম থেকে জাগিয়া উঠছেন, উঠিয়া দেখেন আমারে খাড়া জিকাইছেন। কইলাম গো মাইজি ওলা হিতায় খাইছেন না খান্দিরা, তুমি খান্দি পেটর বুকে ঘুমাইছো ওন কিলা আমি আমার ইতারে লইয়া খাইয়া ঘুমাইতাম ও আমি দুধ লইয়াও বাইরেছি গো মাইজি। মার চকুর বানি আসছে দোয়া করছেন আল্লাহর কাছে। ই বন্দিয়া কইলা রে আল্লাহ আলিম উলামা ওদের মুক্তা কি শুনছি মা বাপরে যদি খেও আল্লাহর সন্তুষ্টির লাগি যদি খেও এহসান করে দয়া করে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালাদিন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার নারাজিতে আল্লাহর নারাজি। যে সন্তানের উপরে মা বাপ রাজি সেই সন্তানের আমার আল্লাহ রাজি, যে সন্তানের উপরে আমার মা বাপ নারাজ সেই সন্তানের আমার আল্লাহ নারাজ। এই হাদিসের অর্থ হইল ও তাইন কইলা রে আল্লাহ যদি তোমারে খুশ করবার লাগি আমার বউ বাচ্চারে দুধ না খাওয়াইয়া সারাটার উপাস রাখছি আর আমার মায়ের উঠিয়া যদি হুনইন তাইন আমার বউ ইচ্ছা লইয়া খাইছি, মন মাঝে আঘাত হইতে পারে আর মন বেজার হইতে পারে, এতে তুমি আল্লাহ বেজার হইতে পারো। ইকান যদি কইয়া তাকে আর আমি ইলা করিয়া তাকি রে আল্লাহ তোমার সন্তুষ্টির লাগি আইসকরি মহাবিপদটাকে তুমি আমরা উদ্ধার করো। কইতেও আরো এক বাঘ হরি গেছে, হ সুবহানাল্লাহ, আরো এক বাঘ পাথর হরি গেছে আর রইছে কবাগ এক বাঘ রইছে। ইলা যদি কোনটা করা থাকতো না নাকি তে ই মুসিবতের সময় দরবার কোনটা আসিল নি আর নাই। এর লাগে খালি নমাজ তোমরা পড়িয়ার সকলটাও করিয়ার আল্লাহর সন্তুষ্টির লাগি খিতা করিয়ার। এটা তো মানুষ দেখে বেলায় করিয়ার। আমি ইমামতি করিয়ার পঞ্চায়েতের ইমামতি, মুতল্লি সাহেবের ইমামতি আছে না নি, টিভি নাইবার ইমামতি ওটা না নি কোথায় মুতল্লি সাহেবের ডরাইয়া কতটাও চলে আজকাল চলে না নি চলে। আল্লাহর সন্তুষ্টির লাগি কোনখান চলে ওখান দেখতে হইব আগে। 3 নম্বর জনে কইলা রে ভাই আমি বড় ধনী মানুষ আসলাম, আমি বড় ধনী মানুষ আসলাম আর আমার বাড়ির খুব গরিব একজন সুন্দরী মহিলা আইসলা সাহায্য লাগি, আমার বাড়িতে আইসলা সাহায্য লাগি। আমি মহিলারে কইলাম আমি তোমারে সাহায্য দিতাম পারতাম না, বদলা দিতাম পারুম। বুঝলানি কথাটা? অর্থাৎ আমি তোমার কাছে কোনটা চাইমু তুমি অগু দিবা আর এর বদলা তোমারে দিম। কইলা রে ভাই সুন্দরী খুবসুরত সুন্দরী মহিলা আইসেন আমার কাছে, আমি ধনী মানুষ আইয়া সাহায্য চাইছেন। আমি কইলাম যে তোমারে আমি সাহায্য করতাম পারতাম না, বদলা দিতাম পারুম। বদলা কথাটা আল্লাহর মান দিয়ে ইঙ্গিতে বুঝি লাইছ। তাইন কইলা আমি তো আমার স্বামীর আমানত আমি খেয়ানত করতাম পারতাম না। কইয়া তাইন বাড়িত কিছু নি, বাড়িত গিয়া তান স্বামীরে কইলা ওলা একজন ধনী মানুষের কাছে গেছিলাম, তাই না আমার কাছে ওলা এক জিনিস চাইছেন, ই জিনিস দিলে তাইন বেশ করি আমারে তাইন দান করবা, এতে তোমার অনুমতি কিটা? তাইন কইলা জান বাঁচানি ফরজ, বাচ্চা কাচ্চা উপাস, তুমিও তারাজি হইয়াও আমরা লাগি খানি লইয়াও। স্বামী আসলা বেমারি, স্বামী আসলা বেমারি, বাচ্চাইন উপাস। আল্লাহর বান্দি আইসইন ওখান আইসেন দ্বিতীয়বার রাজি হইয়া
হৌ ধনী এটাই যে কইসই হৌ তিন বন্ধুর মাঝে একজন এখন রাজি হইয়া আইছেন তাই যে তাইন যেটা কইবা ইটা আমি রাজি হইমু এর বদলা আমারে তাইন দান করবা আর আমি ওগুলো ইয়া আমার স্বামী এবং আমার ক্ষুধার্ত বাচ্চা ধরে নিয়া খাবাইম আইছেন আইয়া কইলা আমারে কইলা যে আমার স্বামীরে জিকাইয়া আইছি আমি রাজি হইয়া আইছি ই কথা কইতা পাররা না কানতে কানতে আর খাফতে খাফতে তাইন পড়ি গেছেন আল্লাহর বান্দি খাফতে খাফতে পড়ি গেছেন আমি জিকা করলাম কইলাম হে আল্লাহর বান্দি স্বামীর অনুমতি লইয়া আইলাই নিজেও রাজি হইয়া আইলাই তাইলে তুমি খাবো কেনে আর খান্দো কেনে হও ও আমি আমার প্রশ্নের জবাবে আল্লাহর বান্দিয়ে জবাব দিলা কইলা যদিও আমার স্বামীর অনুমতি লইয়া আইছি আর আমার বাচ্চাইন তোর ক্ষুধার জ্বালা মিটাইবা লাগিয়ে আইছি আমি নিজেও রাজি হইয়া আইছি কিন্তু ই যেটাত রাজি হইয়া আইছি ইটাত আমার আল্লাহ রাজি নাই এর কারণে আমি খান দিয়ার আমার আল্লাহর ভয়ে আমি তোর তোরাইয়া কাফিয়ার এই কথা শুনিয়া আমার দিলের মাঝে আইলো যে আল্লাহ আমার এত বড় ধনী মানুষ বানাইছইন কিন্তু এত সুখ শান্তির থাকার বাদে আল্লাহর ডরে একদিন তা ইলা খাফছি না ইলা খান্দিছি না এত অভাবর মাঝে থাকার সত্ত্বেও আল্লাহর বান্দিয়ে আল্লাহর নিষেধ কাজ করতে গিয়া করার মতামত লইয়া এইভাবে কান্দের আর এইভাবে খাফের তরতরাইয়া ও অতান আমার মনে আইছে আমি কইলাম আল্লাহর বান্দি তুমি আর খাফিও না তুমি খান্দিও না আর কইলাম আল্লাহ আমি এত শান্তিতে থাকার বাদে ই বেটি লাগান তো তোমার একদিন তা ডরাইছি না তোমার ডরে এক ফুটা চকুর পানি ফেলাইছি না ও তাইন কইল আল্লাহ যদি লিদিন কুর ই ঘটনা তোমার ডরে তোমার খোফে কোনো বদলা না আনিয়া তোমার বান্দিরে আমার দনভাণ্ডার তাকি সাহায্য করিয়া তাকি তোমার খুশি লাফাইবার লাগি আজকের বিপদটাকে তুমি আমার উদ্ধার করো সুবহান সারা পাত্তর হরি গেছে হ সুবহানাল্লাহ সারা পাত্তর হরি গেছে এর লাগি ইলা জীবনে ও যে ইয়া বইছি কেন আমরা আচ্ছা হোক যেন রাস্তাত বাগারজারও দোকানও থাকলে হুদার খামক্কা ফোর মাতায় নানি ফোর গিল্লা ফোর নিন্দা নানান উৎফাত মাত গুনার মাত খামক্কা কিচ্ছা কাহিনী হয়নি ইতার মাঝে কোনো সব আছে নি নাই গুণা আছে গুণা মেলা আছে এলে সব নাই ইনো যে বইছে আমরা যদি কই আল্লাহ পশ্চিম দাঁতপুর গাংফার নয়া মসজিদর ওয়াজ মাহফিল রে আল্লাহ 1 ঘন্টা বত আসলাম ও দয়ার আল্লাহ 1 ঘন্টা তো তোমার নাফরমানি কিচ্ছু করছি না রে আল্লাহ ও ঘন্টার সময়টারে উসিলা ধরি হইয়ার আজকে তুমি আমারে কঠিন মুসিবতর দিন আসরের ময়দান আমারে ছাড়ি দেও রে আল্লাহ ই কথা হইতাম পারমুনি পারমু এর লাগি ইলা কিছু জীবনে করার দরকার আছে এক সাহাবিয়ে গাংফারর শামীম মিয়া সাবর শ্বশুর বিয়ানি বাজার থাকি 500 টাকা দিয়ে দেয় মারহাবা নারায়ে তাকবীর